বারবার প্রেমিকের জেলে যাওয়ার কারণেই ভেঙে যেত মাধুরী দীক্ষিতের বিয়ে। ইয়েস, প্রথমে যখন ক্রিকেটারের সাথে প্রেম হলো তখন সে হলো ম্যাচ থেকে ব্যান, আর এরপর যখন কোস্টারের সাথে প্রেম হলো তখন সে গেল আবার জেলে। চলুন আজ এই তারকার লাভ লাইফ ডিটেলসে বোঝাই। বলিউডের এভারগ্রিন বিউটি মাধুরী দীক্ষিত, তার সৌন্দর্যে লাখো মানুষ দিওয়ানা। কিন্তু আপনি জানেন কি, মাধুরীর জীবনে এমন দুটি ঝড় এসেছিল যা তার জীবনকে একেবারে ওলটপালট করে দিয়েছিল। ক্যারিয়ারের শুরুতেই মাধুরী ক্রিকেটার অজয় জাদেজার প্রেমে হাবুডুবু খাচ্ছিল। এক ফটোশুটে দুজনের পরিচয়, এরপর তাদের কেমিস্ট্রিটা বিয়ের পিঁড়ি পর্যন্ত পৌঁছাতে যাচ্ছিল। ইভেন মাধুরীর সাথে পরিচয়ের পরে অজয় জাদেজা সিনেমাতেও নাম লেখাতে চেয়েছিল, এমনকি মাধুরী রীতিমতো প্রডিউসারদের কাছে রেফারও করেছিল তাকে। কিন্তু মাধুরীর প্রেমে জাদেজা এতই ডুবে গিয়েছিল যে তার ক্রিকেট থেকেই ফোকাস সরে যায় এবং বারবার বাজে পারফরমেন্স করতে থাকে। তখনই জাদেজার নাম আসে ম্যাচ ফিক্সিং এর কাণ্ডে, অ্যান্ড তাকে 5 বছরের জন্য ব্যান করা হয়। তখন শুধু জাদেজাই নয়, মাধুরীর নাম বলিউডের খলনায়ক সঞ্জয় দত্তের সাথেও জড়িয়ে পড়ে। সার্জন সিনেমা সেটে শুরু হওয়া এই দুজনের রোম্যান্স এতটাই সিরিয়াস হয়েছিল যে দুজনে চুপি চুপি লুকিয়ে দেখাও করত। সঞ্জয় তখন অলরেডি ম্যারিড ছিল, তারপরও মাধুরী তার প্রেমে দিওয়ানা হয়েছিল। কিন্তু এরপর এলো সেই ডার্ক ফেজ। 1993 সালে যখন সঞ্জয় দত্তের উপর অবৈধ গোলাকার বস্তু রাখার অভিযোগ ওঠে, তখন এই ঘটনা পুরো ইন্ডাস্ট্রিকে নাড়িয়ে দেয় এবং বিষয়টি মাধুরীকে এমন ভাবে ভেতর থেকে ভেঙে দেয় যে চিরতরে সে সঞ্জু বাবার থেকে নিজের নাম মুছে ফেলে। এরপর 6 মাস ডেট করার পরে মাধুরী দীক্ষিত ফাইনালি 1999 সালে ডাক্তার শ্রীরাম নেনেকে বিয়ে করে এবং এখন তারা হ্যাপিলি 2 সন্তানের বাবা মা। সো ভুল সম্পর্ক বা ভুল মানুষ থেকে সময় মতো বের হয়ে এসে নিজের জীবনের কন্ট্রোল নিজের হাতে রাখাই হলো জীবনের সবচেয়ে বড় ম্যাচুরিটি।